এবারের আলোটা যেন ভালো হয়। এদিকে বৃষ্টি হচ্ছে, আলোতে একটু পানি প্রয়োজন ছিল, তবে বেশি বৃষ্টি হলে যেসব নষ্ট হয়ে যাবে। ভাই, বাড়ি যাবে না? সময় যত যাচ্ছে বৃষ্টি তো বেশি হচ্ছে। বাড়িতে গেলে হবে না ভাই, আমার আলু জমিতে অনেক ঘাস হয়েছে, এখন পরিষ্কার না করে বৃষ্টির পানি পেয়ে বেশি জন্মাবে। আমি বাড়ি যাচ্ছি, শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজতে। ছাড়া ছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝড়। দেখো সবাই মাঠ থেকে বাড়ি ফিরে আসছে। মা বাবা এখনো বাড়ি ফিরলো না, হয়তো মাঠে কাজ করছে। আমরা গরিব মানুষ, ওই এক টুকরো জমিতে যে ফসল ফলে তাই দিয়ে কোনো রকম সংসার চালাই। আমাদের মতো মানুষের আবার ঝড় বৃষ্টি আছে নাকি? ঠিক আছে মা, তবে বাবা এলে বলো দুদিনের ভিতর স্কুলের বেতন দিতে হবে, তা না হলে স্কুলে যেতে নিষেধ করেছে। এবার বাড়ি যেতে হবে, কিছু দেখা যাচ্ছে না, সন্ধে এসেছে, বাকি কাজ কাল করব। সকাল ধরে কাজ করছি, আর যেতে হাঁটতে পারছি না। রফিক যখন ওই ওই বড় বড় গাছটার নিচে গাছের একটু নিচে বসি। গিয়ে বসে টিক, তখন বড় গাছের একটি ডাল ভেঙে তার পায়ে পড়ে। মরে গেলাম, কেউ আছো? বাঁচাও, বাঁচাও, পাটা ভেঙে গেল। এই সন্ধ্যায় কে চিৎকার করছে বটে দেখি তো। আরে ভাই, তুমি এরকম করে চিৎকার করতেছো কেন? আর ঝড় বৃষ্টিতে মাঠে কি করতেছে সন্ধ্যের সময়? জমিতে কাজ করতেছিলাম ভাই, একটা ডাল ভেঙে পড়েছে পায়ের উপর, হাঁটতে পারছি না, যন্ত্রণা করছে পাটা। তোমার পা তো ভেঙে গিয়েছে, চলো তোমাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। আমি কিছু ঔষধ দিচ্ছি, ঠিক মতো খাবে। তুমি কোনো কাজ করতে পারবে না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আমি গরিব মানুষ, কাজ না করলে সংসার চলবে কিভাবে?